গত ৩ দশকের মধ্যে যুক্তরাজ্যে অতি দারিদ্র্য মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্যের ভেতর বসবাস করছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। নির্দিষ্ট কিছু জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই দারিদ্র্যের প্রভাব অনেক বেশি প্রকট। বিশেষ করে বাংলাদেশি এবং পাকিস্তানি বংশোদ্ভূত কমিউনিটিগুলোর মধ্যে দারিদ্র্যের হার জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশন এক গবেষণায় জানায়, যুক্তরাজ্যে সামগ্রিক দারিদ্র্যের হার কিছুটা কমলেও অতি দরিদ্র মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে 10% দাঁড়িয়েছে। অতি দরিদ্র বলতে মূলত সেই সব পরিবারকে বোঝানো হয় যাদের আবাসন খরচ মেটানোর পর অবশিষ্ট আয় দেশটির মধ্যম আয়ের 40%-এর চেয়েও কম। উদাহরণস্বরূপ, 2টি সন্তান সহ একটি দম্পতির ক্ষেত্রে এই আয়ের পরিমাণ বছরে আনুমানিক মাত্র 16,400 পাউন্ড। গবেষণার সবচেয়ে ভীতি জাগানিয়া দিক হল দেশটিতে আশঙ্কাজনক হারে শিশু দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের প্রায় 45 লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে, যা দেশটির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এ সংকট কাটাতে যুক্তরাজ্য সরকার আগামী এপ্রিল মাস থেকে কল্যাণ সুবিধার ওপর থাকা 2 শিশু সীমা বা 2 চাইল্ড ক্যাপ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। 2017 সালে কনজারভেটিভ সরকার এই সীমা আরোপ করেছিল, যার ফলে স্বল্প আয়ের পরিবারগুলো তৃতীয় সন্তানের জন্য কোনো অতিরিক্ত সরকারি সহায়তা পেত না। এই নতুন সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় 310 কোটি পাউন্ড অতিরিক্ত খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশন সতর্ক করে বলেছে, এটি যথেষ্ট নয়। শিশু দরিদ্র পুরোপুরি নির্মূল করতে হলে সরকারকে আরও দীর্ঘমেয়াদী ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্রিটিশ মুসলিম এবং দক্ষিণ এশীয় অভিবাসীদের একটি বড় অংশ যেহেতু লন্ডন এবং উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলগুলোতে বসবাস করে, তাই মুদ্রাস্ফীতির সরাসরি প্রভাব তাদের উপর সবচেয়ে বেশি পড়বে। যদি দ্রুত কার্যকর কোনো অর্থনৈতিক সংস্কার না হয়, তবে এই অতি দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা আগামী বছরগুলোতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।